কলকাতার মধ্যেই যদি নিজেকে রিফ্রেশ করার জন্য একটা জায়গা খুঁজে থাকো, তাহলে তোমাদের আসতে হবে এইখানে, যেখানে পেয়ে যাবে এরকম সুন্দর নেচার ভিউ, সাথে এরকম একটা ওপেন এয়ার ওয়াশরুম, সাথে পেয়ে যাবে এরকম একটা রিল্যাক্সিং পুল। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? একদম কাছেই নিউ টাউনে একটা হোটেল, হাইডাওয়ে বলে। হ্যাঁ, কাছে মানে আমাদেরই কাছে, হ্যাঁ, কারণ মানে আমরা দমদমের দিকে থাকি, তো exactly, আমাদের হ্যাঁ, জন্য কাছে। যারা দূরে থাকো তার জন্য দূরেও হতে পারে। তো এটা হচ্ছে নিউ টাউনে, রিসর্টটার নামটা তুমি অলরেডি দেখেই নিয়েছো থাম্বনেলে বা হাইডাওয়ে। টাইটেলে। এটা হাইডাওয়ে রিসর্ট। এটা হচ্ছে ছোট্ট একটা জায়গার মধ্যে রিসর্টটা, মানে যারা কলকাতার মধ্যে থাকো তাদের জন্য খুব কাছেই হবে। আর ছোটো জায়গা মানে সায়নগর সুইমিং পুল আছে ভালো। আর এটা স্পেশালিটি হচ্ছে এটা একটা ওই কন্টেনার রিসর্ট, মানে রুমগুলো সব কন্টেনার দিয়ে বানানো। তো ওটা তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো। তো ওই জন্য মানে কলকাতার কাছে আমাদের যাওয়া হচ্ছিলো না, আমরা দূরে দূরে গেছিলাম। লাস্ট গোয়ার ব্লগ না দেখে থাকলে দেখে নিও গিয়ে, সব দূরে দূরেই গেছিলাম। তো আমরা যাচ্ছি যে কলকাতার কাছে একটা নতুন রিসর্টে, নতুন সন্ধান দিচ্ছি তোমাদেরকে। আশা করি তোমরা যারা দেখোনি তাদেরকে তাদের ভালো লাগবে। হ্যাঁ, তারা কিন্তু ট্রাই করতে পারে, সেটা একদম লাস্টে বলবো, আমরা আগে যাই। তো চলো বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ, আমি দীপাঞ্জন। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। এই যে আমরা এসে গেছি প্রায়, ওই যে দেখতে পাচ্ছ হাইডাওয়ে লেখা, কতটা দেখতে পাচ্ছ এখান থেকে বুঝতে পারছি না, বাট রাস্তাটা কিন্তু একদম ছোট। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হয়ে গেছে ব্যাপারটা। রাস্তাটা কিন্তু ভীষণই সরু, মানে যদি আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়িও ঢুকে গেছে, মানে অসুবিধা নেই কোনো, তোমরা নিয়ে আসতেই পারো। বাট একটু দেখে দেখে, সব জায়গায় কি বলতো হাইডাওয়ের বোর্ড দেওয়া আছে, তো তোমাদের অসুবিধা হবে না কোনো, দেখে দেখে তোমরা চলে আসতে পারো। তো এইটাই হলো রিসর্টটা, ওই হোটেল আর কি, জাস্ট ঢুকছি। হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেছি হাইডাওয়ে রিসর্ট, জাস্ট গাড়িটা পার্কিং করলাম। এটা হচ্ছে ওভারভিউ, বাকি তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি রিসেপশনে সবকিছু হয়ে গেলে। যদি আপনি মাইন্ডে ক্লিয়ার হতে চান আমার ডাক্তার। তাহলে আমাদের চেক ইন ডান। আমরা পেয়েছি হচ্ছে রুম নাম্বার 201। যেমন তোমাদেরকে বলেছিলাম এই রুমগুলো সেটা সব কন্টেনার রুমস, দেখতে পাচ্ছ আশেপাশে সব রুম যেগুলো, এগুলো সব কন্টেনার যেগুলো হয় না, এই কন্টেনার দিয়ে রুমগুলো বানানো। রুমের বাইরে সুন্দর ডিজাইন গ্রাফিটি করা আছে। আর রুমের ভিউ কিছুটা এরকম, তোমাদেরকে ভেতরে ভালো করে দেখাচ্ছি। আমাদের রুমের সাথে এই ব্যালকানিটা অ্যাটাচড আছে, এটা যদি আমাদের পার্সোনাল ব্যালকানি। তোমরা যদি প্রিমিয়াম রুমগুলো না, তাহলে তোমরা এরকম একটা ব্যালকানি পাবে অ্যাটাচড। আর এটা বাদ এই রুমগুলো আছে, এই রুমগুলোর সামনেও ছোটো একটা জায়গা আছে। ওই রুমটা দেখতে পাচ্ছি একটা দোলনা টাইপের করা আছে, ভালো। এই জায়গাটা হচ্ছে বাইরেটা এরকম সুন্দর একটা প্রাইভেট স্পেস পাবে। এখন যেহেতু গরম, বাইরে অত বেশি বসতে পারবে না, কিন্তু শীতকালে বা একটু বিকেলের দিকে তোমরা আরামসে এখানে বসে ভালোই আড্ডা মারতে পারবে। তো যাই তোমাদেরকে রুমটা দেখাই। আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 201, বেলমারি। টিং টং, আমি বেল মারলাম, আমিই খুললাম। বাহ, রুমে ঢুকলাম। কেমন রুম? ভালো বেশ। হ্যাঁ, তো অন্যরকম। অন্যরকম বলছে ভালো বেশ। এটা অন্যরকম আর কি, এরকম হ্যাঁ, এরকম আমরা থাকিনি আর কি, মানে খুব বড়ও বলবো না, খুব ছোটও বলবো না, মিডিয়াম সাইজের রুম, বাট বেশ সুন্দর, মানে একটু অন্য দার্জিলিং। হ্যাঁ, ওরকম একটা ফিলিং আছে, উডেন রুম টাইপের একটা হ্যাঁ, ফিলিং। পুরো উডেন রুম চারিদিকে এরকম। এটা কি কন্টেনার রুম? হয়তো কন্টেনার রুম দেখালাম বাড়িতে, মানে একটা কন্টেনারের মধ্যেও যেন লম্বাটে একটা জায়গা। তো এমনি ভালোই, বেশ সবকিছু আছে। এই যে ঢুকলাম, ঢুকে হচ্ছে এরকম রুম। এখানে ছোট একটা বসার চেয়ার দিয়ে দিয়েছে, ওখানে আরো দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে ব্যাগ রেখে দিয়েছি, ওখানেও ব্যাগ রেখে দিয়েছে, টিভি আছে, কফি টফি করা আছে, এগুলো যা থাকে কাপস গ্লাসেস, মানে আছে মিনি কেটেল ফ্রিজ আছে, মিনি ফ্রিজ আছে, যেখানে আমরা অলরেডি দুটো বটল ঢুকিয়ে দিয়েছি জলের। আচ্ছা, দেন এখানে টুকটাক টাওয়েল, ডেন্টাল কিট, সাবান টাবান টুকটাক সবই আছে। ইয়েস, এখানে দিয়ে দিয়েছে। এখানে এমনি টুকটাক একটা মানে আর কি ড্রয়ার টাইপের, যেখানে জিনিসপত্র রাখার জন্য। এটা হলো কভার্ড, মিনি কাভার্ড বলছি, মিনি কাভার্ড টাইপের, খুব বড় না, বাট টুকটাক জিনিস রাখার জন্য তোমাদের একদম সাফিসিয়েন্ট। আর এখানে বড় একটা এসি আছে, আর তিনটে এরকম ছোট ছোট ফ্যান। হ্যাঁ, এখানে আসলে বড় হয়তো লাগানোর মানে জায়গা পাইনি বা কিছু অ্যাডজাস্ট করার জন্য এরকম ছোট ছোট তিনটে ফ্যান লাগছে, একটা দুটো তিনটে। হ্যাঁ, বেশ তিনটে ঠান্ডা ঠান্ডাই আছে, একদম সুন্দর লাগে। ইয়েস। আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের তাহলে। এখানকার একটা স্পেশালিটি আছে, যেটা তোমরা শুরুতে হয়তো একটু দেখেছো, সেটা হচ্ছে একটা অন্যরকম ওয়াশরুম। সেটা হচ্ছে এমনি তো ওয়াশরুম দেখতে পাচ্ছ ভালোই, চারিদিকে আলো আলো ওয়াশরুম, কিন্তু আলোটা কেন? ব্যাপারটা হচ্ছে ওপরে খালি, কিন্তু ভালো, কিন্তু ওপরটা কিন্তু একটা অন্যরকম সুন্দর লাগে দেখতে। এক্স্যাক্টলি, মানে যখন তোমরা ইউজ করবে ওয়াশরুমে, মানে এরকম সকাল সকাল এরকম একটা বেশ সুন্দর, ওপরে পুরো একদম নেচারের মধ্যে একটা ওয়াশরুম, বেশ সুন্দর। মানে মনে হবে ধরো তুমি
বসে আছে ওপর থেকে মনে হবে গাছে উঠলে কেউ দেখতে হবে, কিন্তু শুধু গাছটা একটু হ্যাঁ, এরকম সাবধান। ওয়াশরুম কিন্তু আমরা যদি first বাদর time- ফাদর নেই কিছু হবে না, first কিন্তু ভালো। time এলাম, এরকম ওয়াশরুম আমার মনে পড়ছে না আমরা এসেছিলাম বলে। ভালো এমনি। ওপেন এর ওয়াশরুম, Yes. বেশ সুন্দর। বেসিন টেসিন যা টুকটাক যেরকম আছে। ভালো। নেক্সট নেক্সট রুমের মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে রুমের ভিউটা, সেটা হচ্ছে কিছুটা চেষ্টা করি একটু কিছু ইউনিক রাখার। ইয়েস এবারও সেটা চেষ্টা করেছি, যেটা হলো এইটা এরকম একটা ভিউ। এরকম দেখো দুদিকে ওপেন পুরো, মানে তুমি এখানে বিছানায় বসে সুন্দর একটা ভিউ পাবে। আচ্ছা এগুলো কিন্তু সি থ্রু কাজ, মানে ওদিক থেকেও দেখা যায় পুরো। তো তোমরা যখন হবে এইগুলো পর্দাগুলো আরামসে নামিয়ে নিতে পারবে। আমরা তুলে রেখেছি আমরা তোমাদের just ছবি ভিডিওর জন্য তোমার দেখানোর জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি। আর এখান থেকে বসে তোমরা সুন্দর মানে ওইদিকে ভিউটা পাবে, এদিকে ভিউটা পাবে। এদিকে হচ্ছে কন্টেনার রুম যেগুলো, ওইগুলো ওই যে আমাদের গাড়ি ওখানে রাখা। এইটা সামনে লনটা, আর ডান দিকে ভীষণ আলোওয়ালা একটা রুম আর কি। হুম মানে প্রচুর, মানে এখানে আলো জ্বলছে যদি নর্মাল মিনিমাল একদম একটা আলো, বাট বাইরের আলোটা প্রচুর। মানে এখানে বসে তোমরা বুঝতে পারবে বাইরে কতটা এখানটায় বসে শুনুন ভালোই লাগবে এই জায়গাটা। তো হ্যাঁ এটাই ছিল রুম ভিউ। এরপর আমরা বাইরে যাবো, বাইরে তোমাদেরকে দেখাবো, কিন্তু এখনই যা রোদ এই জন্য এক্ষুনি বেরোচ্ছি না, একটু ওয়েট করছি যাতে একটু রোদটা একটু পড়ুক, তাও তোমাদেরকে বাইরেটাও দেখাবো। বাইরেটা মোটামুটি এরকমই, মানে এরকম বড়, খুব বিশাল বড় জায়গা নেই বলবো না, ছোটোর উপরে রিসর্টটা কিন্তু ভালো। এক্সপ্লোর মানে করিনি, মানে হ্যাঁ, যাইনি। রুমেই চলে এসেছি। Yes. একটু পরে বেরোবো, লাঞ্চও করবো, সবই তোমাদের দেখাবো। আর পুলও আছে, পুলটাও তোমাদেরকে দেখাবো। পুলে নামার ইচ্ছা আছে, জানো আমরা বেশি পুলে নামি না রিসর্টে গেলে, কিন্তু এবার নামার ইচ্ছা আছে। দেখি গিয়ে কী অবস্থা, তোমাদেরকে তারপর দেখাচ্ছি। চলো দেখা হচ্ছে একটু পরে, টাটা। এই যেরকম বললাম এই পর্দাগুলো নামিয়ে নিলে তারপর কিছুটা এরকম থাকবে, তো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ আরামসে পুরো রোদটা কেটে গেল, তোমরা আরামসে এখানে বসে থাকতে পারো। তো নর্মালি এরকম জায়গাটায় তোমার যখন রোদ লাগছে বা যখন বন্ধ করতেছে আরামসে পর্দাগুলো দিয়ে দিতে পারো। এই যে এইটা হলো আমাদের রুমটা, আমরা এলাম, এবার আমরা যাচ্ছি হলো পুলে। অলরেডি চলে গেছে পুলে। আজকে আমি আর ড্রেস আনিনি বলে পুলে নামলাম না, বাট পুলটা তোমাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর, ছোট্টর ওপর বাট খুবই সুন্দর দেখতে। দিস ইজ দ্য পুল, ছোটোর ওপর বাট ভালো, একদম ছোট। হ্যাঁ মানে হাইটও কম প্লাস সাইজটাও বেশ ছোটই আর কি। হ্যাঁ একদম। আর এখানে তোমাদের নর্মাল সিটিং এরিয়া আছে, এখানে চেঞ্জিং রুমও আছে, জাকুজি ওখানে আছে, জাকুজি ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এমনি ভালো। এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ওই সিঁড়িটা দিয়ে বোধহয় রুফটপ রেস্টুরেন্টও যাওয়া যায়, যেটা আমরা পরে হয়তো, আচ্ছা হ্যাঁ ওটা পরে যেতে পারি। আর এটা হলো রেস্টুরেন্টটা, এই যে যেটাতে আমরা, হ্যাঁ চারুলতা, যেটাতে আমরা একটু পরে যাব লাঞ্চ করতে। ফ্রেশ টেশ হয়ে নিক তারপর আমরা লাঞ্চ করবো, সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে আমি একটু বাইরে এলাম, বাইরে ইন দ্য সেন্স ওই জাস্ট এটা দেখানোর জন্য তোমাদের। এই যে আমাদের গাড়ি, আর এটা হলো যেখানে আমরা চেক ইন ফেকিন করলাম। এবার যেটা দেখতে পাচ্ছি এটা হলো পুরোপুরি চিলড্রেন এরিয়া টাইপেরই যা দেখতে পাচ্ছি আমি। তো সুন্দর সব ইয়ে আছে, মানে সব খেলার জিনিসপত্রগুলো আছে সুন্দর। এটা নর্মাল কিচেন এরিয়া, এখানে তোমরা টুকটাক এমনি বসতে পারো। এটা হলো এরিয়াটা, বলবো না যে খুব বিশাল একটা এরিয়া জুড়ে আর কি, বাট মোটামুটি ডিসেন্ট এরিয়া আর কি। এই যে এখানে হলো সব রুমসগুলো আছে, রুমসগুলো তোমাদের দেখাচ্ছি আমি দূর থেকে। যে এটা হলো পুরো এরিয়াটা হলো এমনি একটা নর্মাল বসার জায়গা, মানে তোমরা টুকটাক আই থিঙ্ক এখানে ওই স্ন্যাক্স ফ্যাক্স খাওয়ার জন্য বা সন্ধ্যাবেলা ভালোই লাগবে। এখানে লাইট ফাইট আছে, হয়তো সন্ধ্যাবেলা সব জ্বলবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ এখানে হলো টুকটাক ওই, মানে এখানে যারা প্রেফার করবে আর কি, টুকটাক ধরো ওই হুক্কা ফুক্কা ওগুলো আছে আর কি, যা দেখতে পাচ্ছি আমি। আর এখান দিয়ে উঠে গেলে হলো একটা রুম, যেটার উপরে দেখতে পাচ্ছি রুফটপ একটা রেস্টুরেন্ট না, মানে রুফটপ জায়গা আর কি, তোমরা সন্ধ্যাবেলা ওখানে আসতে পারো। হলো রুমসগুলো, কয়েকটা রুমস এখানে দেখতে পাচ্ছ, কন্টেনার শেপের সবই। আর এটা হলো আমাদের রুম। আরেকটা জিনিস, কন্টেনারি রুম না, হ্যাঁ। আর এটা হলো আমাদের রুম। আমাদের রুমের নিচে ঠিক দেখতে পাচ্ছ এটা হলো একটা দোলনা আছে, যেটা দোলনার মানে এখানে নিচে একটা রুম আছে আর ওপরে আমাদের রুমটা, নিচে আবার দোলনাও আছে। তো প্রত্যেকটা যা দেখছি নিচে একটা করে দোলনাও আছে আবার। এই যে সুন্দর, এমনি খুবই বেশ ভালো, টুকটাক সময় কাটানোর জন্য, একটা উইকেন্ড কাটানোর জন্য বেশ ভালো। সুইমিং পুল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নেবে, তারপর আমরা লাঞ্চ করব। তোমাদের লাঞ্চে আমরা একদম সিম্পল নিয়েছি, বেশি কিছু নিইনি গরমের মধ্যে, তো যেটাই নিয়েছি তোমাদের দেখাচ্ছি। চলো লাঞ্চ করে আসি। সুন্দর আমি স্নান ফান করে নিয়ে চুলটুল আসছে ভালো ছেলের মতন বেরোচ্ছি এবার আমরা লাঞ্চ করতেই পাশেই
আমরা পুলে জেনারেলি নামি না, কিন্তু এবার মনে হলো যে একটু নামি, ওই জন্য একটু পুলটা এনজয় করে নিলাম হালকা, তোমাদেরকে দেখিয়েও দিলাম। পুলটা ভালো, ছোটোর ওপরে ভালোই ছিল, জলটাও পরিষ্কারই আছে মোটামুটি। জাকুজি আছে কয়েকটা, ওই যেরকম চলে না ভেতরে কয়েকটা, ওই অনেকগুলো আছে, বাট আমি একা ছিলাম বলে বেশি চালাইনি, কিন্তু তাও ছিল একটা ভালোই ছিল। তো যাই, আমরা লাঞ্চে কী অর্ডার করেছি বলতে আগে থেকেই? হ্যাঁ আমি বললাম যে লাঞ্চে আমরা বেশি কিছু অর্ডার করি, একদম হালকা ফালকা একদম, ইয়েস নর্মাল রাইস, একটা মিক্স ভেজ আছে ওইটা, আর হলো মাটন। ইয়েস, আর সাথে দুটো আলু। ভালো, পুলটা ভালো। আমি দেখতে পাচ্ছি পুলে যে এইগুলো চলছে, এগুলো সেরকম জাকুজির মতনই, ছোটোর ওপরে। মানে আমি বলবো কলকাতার কাছে একদম, ধরো তোমরা একটা উইকেন্ডের জন্য বা একদিনের জন্য ডে আউটিংয়ের জন্য আসতে পারো, বন্ধুবান্ধবদের সাথে নিয়ে পার্টি ফার্টি করার জন্য, একটু চিল করার জন্য ভালো। পুলও আছে, সুন্দর রুমও আছে, সব কিছু অ্যাভেলেবেল, খাবার দাবারও আছে। কিন্তু একটা জিনিস, ও যেটা এম করলো, কিন্তু অ্যাভেলেবেল না, হ্যাঁ এটা বলে দিলাম আগে থেকে। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, এটা হচ্ছে মিক্স ভেজ রাইস, এটা হচ্ছে ইয়েস সিম্পল লাঞ্চ। খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। কেমন হলো ঘুম? দারুণ দারুণ দারুণ। আমার পরে দারুণ হয়নি, আমি না আমি দারুণ একদম, ফুল। আমি তারপরে ওই সুইমিং পুলে নেমেছিলাম না, একদম হেভি ঘুম হয়েছে, আগে ঘুম ভেঙে গেছিল, বাট ভালো, খুবই ভালো। ইয়েস। তাহলে বিকেলে ওটা কি কাজ আমাদের? এই যে আমাদের কাজ হচ্ছে, এই যে খিদে পেয়ে গেছিল অ্যাজ ইউজুয়াল বিকেলে উঠে, তো ওই জন্য বিকেলে উঠে আমরা অর্ডার করেছি, কি বলে দে, চিকেন স্যান্ডউইচ, আর হলো কফিটা বানাতে হবে। কফিটা কফিটা বানিয়ে ঘরেই নিচ্ছি। করে নেবো, জাস্ট ব্ল্যাক কফি। চিকেন স্যান্ডউইচ দেখলাম যে ওটা একটু মোটামুটি ঠিক লাগলো খাওয়ার মতো, মানে অনেক কিছু আছে, মানে ভাবলাম যে এটাই হেলদির মধ্যেও পড়বে আর ভালোও লাগবে, আমাদের অসুবিধা হবে না। ওটার সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, যদি যাই হোক। তো আমরা খাবো, একটু কিছু দেখি টিভিতে। আর স্মার্ট টিভি আছে, অসুবিধা নেই। নেটফ্লিক্স আর ইউটিউব আছে, তাহলে না, ও প্রাইম ভিডিও আর ইউটিউব আছে, তো তোমরা আরামসে দেখতে পারো, আমরা আমাদের ভিডিও দেখছি। তো আমরা বলতে খেয়ে নিই, আর বাইরে একটু পরে বেরো, বাইরে একটু ভালো, হ্যাঁ, লাইট লাইট জ্বালিয়ে জ্বালিয়েছে দিয়েছে, ভালো। বেশ ভালো। তো একটু খেয়ে দে, তারপর বেরোবো। আর এখানে অনেক লোকজন আছে, লোকজন থাকলে আমার বেশ ভালো লাগছে, লোকজন আছে, বেরিয়ে দেখতে পাচ্ছি লোকজন, তো থ্যাঙ্কস। লোকজন দেখতে এসছে, ঠিক আছে, টাটা। এই যে আমরা বেরোলাম, ফাইনালি বেরোতে পেরেছি। কি সুন্দর লাগছে বাইরেটা, না দারুণ লাগছে, সব লাইট ফাইট জ্বলে। হ্যাঁ একদম লাইট ফাইট জ্বলে। আমরা এই ওপরটা একটু পরে তোমাদের দেখাচ্ছি, আমরা যাবো একটু পরে। আর এখান দিয়ে পুলটাও দেখতে পারবে তোমরা, আমরা নিচেও যাবো, প্লাস এখান দিয়ে একবার দেখাতে চাই। এই যে পুলটা, সাথে হলো এই রেস্টুরেন্টটা, সেটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো একটু বাইরেটা যাওয়া যাক। আমি সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম বাইরেটা, এখন কীরকম লাগছে লাইটের সাথে সেটা একবার দেখে নিই, চলো লেটস গো। লেটস গো। এই যে আমরা একটু এবার বাইরেটায়, যেমন ও বললো বাইরেটা বেরিয়েছি, বাইরেটা কিন্তু ভালো, মানে এই জায়গাটা সুন্দরই লাগছে দেখতে একদম, মানে কলকাতার মধ্যেই একটা এরকম পিসফুল জায়গা, মানে ভালোই। গরমের মধ্যে খুব একটা গরমও নেই এখন, ভালোই লাগছে না? ঠিক আছে, হ্যাঁ খুব বেশি গরম লাগছে না, ভালোই লাগছে ব্যাপারটা। এই জায়গাটা ভালো, মানে তুমি মানে নিউটাউনের মধ্যেই একদম, যারা নিউটাউনে থাকো তাদের জন্য তো আরও সুবিধা। একটু মানে আধ ঘন্টা 40 মিনিট দূরে থাকি, যারা একটু দূরে থাকো, সাউথের দিকে থাকো, তাদেরও 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভালো, এটা ট্রাই করতে পারো একদম ভালো। এটা অ্যাকচুয়ালি কাছের অনেকদিন মধ্যে, বন্ধ ছিল, মানে renovation-এর বা জন্য হয়তো কিছু। হচ্ছিল, হ্যাঁ। তো অনেকদিন ধরে আমরাও ট্রাই করছিলাম আর কি, যতদিনে ঠিক হয় আমরা আসবো। তো ফাইনালি বেশ ভালো লাগছে এসে আমার। আর খুব এখানে বিরাট বড় না, যেরকম বললাম, মানে কিন্তু ভালো, ভালো, এরিয়া হ্যাঁ। জুড়ে নয়, বাট যতটা এরিয়া একদম সুন্দর। এই যে এই জায়গাগুলোতে ব্যাপারটা দেখতে পাচ্ছি, বড় একটা লন আছে, তো আশা করি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে ওরা ভালোই এনজয় করতে পারবে। ডান দিকে কিডস এরিয়াও আছে, ছোটো ছোটো খেলা ফেলার জন্য। এবার পেট ফ্রেন্ডলি কিনা সেটা একবার জিজ্ঞেস করে নিচ্ছি আমি, সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি। যেরকম টুকটাক বসার জায়গাও আছে ভালো, এখানে একটা করা আছে, একটা ওইখানটায় করা আছে, ভালো। দুটোই তোমরা বসতে পারো, এখানে বাচ্চাদের জন্য প্রপার। ও যেখানে ভাবছিল স্লিপ চড়বে, কিন্তু তোকে চড়তে দেবে না এখানে, এটা বাচ্চাদেরই জন্য। উঠতে দিস না এখানে, বেকার বেকার লোকের কাছে গালাগালি খেয়ে ভালো লাগবে। বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, ভালোই। এই যেখানে এক্সারসাইজ করার একটা জায়গা আছে এখানে, এই কর এখানে, হ্যাঁ এই কর এই কর এই কর, হ্যাঁ পড়বি যখন ভালো বুঝতে পারবি, কিন্তু দেখিস। হ্যাঁ হ্যাঁ, বাহ 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 বাহ, হেবি না? জিমে চলে এসেছিস তো। বাচ্চাদের জন্য নর্মাল এক্সারসাইজ, যদি বাচ্চাদের জন্য বড়রাও করে এটা। হ্যাঁ আচ্ছা, পার্ক ফার্কে থাকে, দেখবি বাইরে পার্ক ফার্কে যে তোর ওয়েটই তো ঠিক ভালো লাগছে, এই করছি আমরা। পোক্ত আছে, মানে বাচ্চাদের জন্য বড়দের জন্য অ্যাপ্রুভড, ভালোই। অবস্থা দেখে চটি কাদায় ফাদায় ফেলে একাকার কাণ্ড করেছে দে। ও আর বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান। কিসের জন্য? কারণ ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স, আইএসএল চ্যাম্পিয়ন্স 2026। জানি আমাদের ভিডিও অনেকে দেখো, অনেকেই কমেন্ট করেছো, তাদের জন্য মানে আমাদের এই চ্যানেলে না বললেই নয়, কারণ জানো
আমরা মানে দুজনেই আমরা ইস্ট বেঙ্গল ভক্ত, কিন্তু আমাদের চ্যানেলে অনেকেই আছো যারা মোহনবাগানের ভক্ত। তো কনগ্রাচুলেশনস তোমাদেরকেও সেকেন্ড হওয়ার জন্য। আশা করি নেক্সট টাইম তোমরাও আমাদের জায়গায় আসতে পারবে। আমরা 22 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছি, তো আমাদের খুব খুশি। খুব বড় একটা প্রাউড মোমেন্ট। এদেরকে দেখো, মা বিড়াল আর বাচ্চা বিড়াল। এই যে এটা হলো ওপরে যাওয়ার জায়গা, ওপরে মানে হলো রুফটপ একটা জায়গা, বাট ওখানে কিন্তু মানে ফুড অ্যালাউড না, আমাদের বলে দিল। এমনি তোমরা যেতে পারো টুকটাক ছবি টবি তোলার জন্য, ঠিক আছে, বাট ফুড অ্যালাউড না। তো ওপরে, হ্যাঁ ওপরে যাই তারপর দেখাচ্ছি। এটা হলো ওপরেরটা, কি সুন্দর না, ওই দুটো ইয়েগুলো খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। আর এটা হলো পুরো জায়গাটা, এখানে তোমাদের ফুড অ্যালাউড না, বাট নর্মাল টুকটাক এসে একটু জাস্ট ছবি টবি তুলতেই পারো। আর প্রচুর গাছ দেওয়া এখানে চারিদিকে, প্রচুর। আর অ্যাকচুয়ালি রিসর্টটা কোথায় যদি আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দূরে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো ওয়েস্টিন, বুঝতে পারছো, মানে এই জায়গাটায়। ও যখন দেখানো মানে ঢোকানোর টাইমে দেখিয়ে দিয়েছি, বাট জানতাম না যে এখান থেকে ওয়েস্টিনটা দেখা যাবে। তো এটা হলো জায়গাটা, সুন্দর বেশ, এমনি টুকটাক। আর এখন বেশ হাওয়াও দিচ্ছে, তো ভালোই লাগছে বেশ। এই যে আমরা ডিনারটা ভিতরে নিয়ে নিলাম, কারণ কি এদের লাস্ট অর্ডার হলো 9:30, মানে ওখানে ডাইনিং এ 10টার মধ্যে দিয়ে দিস। খেতে হলো তোমাদের 9:30-র মধ্যে, আদারওয়াইজ তোমরা তার মধ্যে ঘরের মধ্যে আনতে পারো। তো আমরা অর্ডার করেছি, রুটিটা দেখাচ্ছিল, নরমাল ফুলকা আছে, হাত রুটি, আর হলো এই যে চিকেন, দো পেঁয়াজ। হ্যাঁ মোটামুটি স্ট্যান্ডার্ড 4টে পিস বলেছে আছে। তো আমরা দেখি খাই, এমনি খাওয়া দাওয়ার ভালোই এখানে কিন্তু। হ্যাঁ দামগুলো কি তোমাদের আমি খাওয়া দাওয়ার পর বলে দেবো। হ্যাঁ দাম কেমন, কিন্তু দাম মোটামুটি ঠিকঠাক, মানে মাঝারির দিকে, খাওয়া দাওয়া ভালো। আর মাটনটা বলা হয়নি, বাট মাটন যেটা ছিল দুপুরবেলা, মাটনটা খুবই বড় ছিল, মানে পিস 4টে পিস দিয়েছিল, 5টা পিস দিয়েছিল, তার মধ্যে দুটো তো মানে বিশাল বড় ছিল, বাকি 3টে তোমার মিলিয়ে মোটামুটি বেশ ভালোই স্ট্যান্ডার্ড আর কি সাইজ। তো ভালোই ছিল। আর এখানে দেখে চিকেনটাও কিরকম কি, তো যাই হোক সবকিছু খেয়ে ফেলি, তারপর রাতের বেলা যেমন তোমাদের বলি সব ডিটেলসে বলছি। দেখা হচ্ছে একটু পরে আবার। তাহলে ডিনার কমপ্লিট। কেমন ছিল ডিনার? ভালোই ছিল। আর ওভারঅল খাওয়া দাওয়া কেমন ছিল সেটাও বলে দে। টু গুড। খাওয়ার মানে সবই ভালোই ছিল আর কি, মানে খাবারও ভালো, স্টেও ভালো, সবই ভালোই ছিল, আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স গুড। হ্যাঁ, তো মানে আগে খাবারটাই যেতে এক্ষুনি তোমাদেরকে দেখালাম, ওই জন্য বলি খাবারের কোয়ালিটি ভালো, খাবারের কোয়ান্টিটিও ভালো। এক্স্যাক্ট। আর দাম মোটামুটি হচ্ছে আমাদের দুপুরবেলা যেগুলো নিয়েছিলাম সেটা আমাদের ওই মাটন পড়েছিল 400 টাকা মতন, তাই তো? 400 বেশি, মানে 450 না 460 এরকম। হ্যাঁ, কিন্তু 4 পিস বড় বড় মাটন, 5 পিস দিয়েছিল। হ্যাঁ 5 পিস দিয়েছিল ছোট, তার মধ্যে 2-3 পিস তো একদম বিশাল বড় সাইজের, এত বড়, সত্যি কথা। হ্যাঁ ভালো ভালো বড় সাইজের মাটন। চিকেন নিলাম আমরা 4 পিসে, সেটারও সাইজগুলো বেশ বড় ছিল। হ্যাঁ, তো সারা চিকেনটা 300 সামথিং নিয়েছিল, 350 না। আর রুটি নিয়েছিলাম রাতে আমরা, ভাত সকালবেলা নিয়েছিল 180 টাকা মতো, রুটি হচ্ছে এখানে 30 টাকা করে। হ্যাঁ, কারণ জানো এখানে বাইরে তোমাদের রুটির দাম হবেই, আমরাও নিজেরা 4-5 টাকা করে রুটি খেয়ে অভ্যস্ত, কিন্তু এই রুটিগুলো কিন্তু বড় আর মোটা কিন্তু। হ্যাঁ, মানে আমরা যেমন বাড়িতে, আমি যেমন বাড়িতে 5-6টা রুটি আরামসে খেয়ে নিতে পারি, কিন্তু এখানে কিন্তু 3টে বেশি খেতে পারলাম না। বাড়ির রুটি বা বাড়িতে না হলো ধরো আমাদের ওখানকার যে রুটি আর কি, হোটেল রুটি ছাড়া বলছি, ওখানকার রুটি যেমনি হয় পাতলা বেশ, একদম এরকম হাতের মুঠো, এটা কিন্তু বেশ বড় আর মোটা। আমরা জিজ্ঞেস করেছিলাম ইনফ্যাক্ট, তোরা বলেছিল যে না না পাতলা, কিন্তু পাতলা নয়, কিন্তু বেশ মোটা। কিন্তু হ্যাঁ ঠিক আছে, যাই হোক না কেন, এবার হচ্ছে খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই ছিল। নেক্সট হচ্ছে এখানকার স্টে, আর স্টে এর এখানে মেন জিনিস সেটা হচ্ছে এখানকার ভাড়া কত কি আছে। তো আমাদের এই রুমটা ভাড়া নিয়েছিল 3500, যেটাতে এটা প্রিমিয়াম রুম। হ্যাঁ প্রিমিয়াম রুম, এরকম ভিউ ওয়ালা রুম আর কি। হ্যাঁ, এর নিচেও এই রুমগুলো আছে, মানে যেগুলো হচ্ছে ধরো সামনেই বড় ব্যালকনি যেটা দেখালাম, যেগুলো নেই মানে সামনে কমন একটা ব্যালকনি টাইপের, সেগুলো হচ্ছে 3000 টাকা করে ডিলাক্স রুম যেগুলো, আর প্রিমিয়াম রুমগুলো 500 টাকা বেশি। হ্যাঁ, আর এরকম তোমরা এরকম ভিউ পেয়ে যাবে আরামসে, কোনো অসুবিধা নেই। প্লাস এটাতে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, যেরকম কালকে তোমাদের দেখাবো। হ্যাঁ, আর নর্মাল তোমাদের আলাকাটাতে ডিনার লাঞ্চ যা নেবে তোমরা ওটা এক্সট্রা। ইয়েস। আর লোকেশন যদি বলতে হয়, লোকেশন হচ্ছে তোমরা যারা আকাঙ্ক্ষা চেনো, আকাঙ্ক্ষা থেকে আমরা সোজা আসছি বিশ্ব বাংলার দিকে, তার আগেই মানে ওই ওয়েস্টিন পড়বে, ওয়েস্টিনের মধ্যে তোমাদের দেখালাম যেরকম, ওয়েস্টিনের আগে বাদিকের মোড়টা, তো ম্যাপে তোমরা দিলে পেয়েই যাবে। বাদিকে ঢোকার পর কিন্তু একটা সার্ভিস রোড আছে, মানে ওটা কিন্তু সরু রাস্তা, ওই সার্ভিস রোড দিয়ে তোমাকে ওই যেমন দেখালাম সরু রাস্তার মধ্যে আসতে পারবে, গাড়ি নিয়ে অসুবিধা নেই। সব জায়গাতে হাইডাবের পোস্টার দেওয়া আছে, মানে প্রত্যেকটা জায়গায় মোটামুটি এক্সাক্ট লোকেশন, ম্যাপ লোকেশন দিলে চলে আসতে পারবে। মোটামুটি ধরো হাইডাবে পৌঁছানোর 5-7 মিনিট আগে থেকে তোমরা সব জায়গায় একটা করে হাইডাবের পোস্টার পেয়ে যাবে। তো তাই জন্য যদি অসুবিধা হয়ও ওইটা কিন্তু ম্যাপ লোকেশনে পেয়ে যাবে। হ্যাঁ, ম্যাপ লোকেশনে আরামসে হয়ে যাবে, কোনো মানে গুগল ম্যাপে আরামসে পেয়ে যাবে। হ্যাঁ, আর এখানকার চেক ইন হচ্ছে সকালে 12টা, আর চেক আউট হচ্ছে
10টার সময়। এমনি সব ঠিকই টাইম সব হ্যাঁ, আর লাস্ট অর্ডার রাত্রিবেলা হচ্ছে ডিনারের এখানে 9:30 বললো, আর সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে 8:30 থেকে 10টা অবধি। তো ওই সময় আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে নেবো। চেক আউটও আছে, তো একবার ব্রেকফাস্ট করে চেক আউট করে চলে যাবো। হ্যাঁ, আর এটা আমরা বুকিং করেছি কিন্তু ডিরেক্ট ওদের নাম্বার দিয়ে। তো যাদের নাম্বারটা দরকার হবে কমেন্ট করে বলে দিন, নাম্বারটা আমি দিয়ে দেবো। তোমরা এদের ইয়েতেও পাবে, মেক মাই ট্রিপেও পাবে। মেক মাই ট্রিপে যদি করতে চাও ওখান থেকে বুকিং করতে পারো, কিন্তু দেখে নিও কোনটায় বেশি পড়ছে, কারণ আমরা দেখেছিলাম যখন মেক মাই ট্রিপে একটু বেশি দেখাচ্ছিল, ওই জন্য আমরা ডিরেক্ট বুকিংটা করলাম। আর হ্যাঁ, এইটা আমি জিজ্ঞেস করলাম পেট ফ্রেন্ডলি কিনা। অনেকে জিজ্ঞাসা করো তাদের পেট দিয়ে নিয়ে আসতে পারো, তো তোমরা পেট নিয়ে আসতে পারো, কিন্তু নিয়ে আসার আগে একবার জাস্ট ওদেরকে ফোন করে বলে দেবে। হ্যাঁ, কারণ ওরা সেই হিসাবে রুমে বা ইয়েতে তোমাদের ব্যবস্থা করে দেবে, তো অসুবিধা হবে না। তো সেই দিক দিয়েও তোমরা কাভার্ড। তো হ্যাঁ, আশা করি তোমাদেরকে সব ডিটেলস তো দিয়েছি। তাও যদি কিছু মিস আউট করে থাকি বা তোমার মনে হয় আর কেউ জানতে চাও, একটা কমেন্ট করে দিও, তোমাদের সবাইকে রিপ্লাই করেও দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের কাছে কোনো ভালো সাজেশন থাকে নেক্সট আমরা কোথায় যেতে চাই, কলকাতার মধ্যে হতে পারে, কলকাতার কাছে হতে পারে। হ্যাঁ, কি মানে যেতে আমরা চাই, মানে যাবো আর কি, তোমরা এরকম চাও তো সেরকম আমরা যাবো, তোমরা চাও, তো ওরকম জায়গা আমাদের সাজেস্ট করতে পারো। ইয়েস, তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখন অবধি সকালবেলা তোমাদের ব্রেকফাস্ট দেখাবো, দেখিয়ে তারপর একেবারে শেষ করবো। চলো, টাটা, দেখা হচ্ছে। গুড নাইট, বাই বাই। হ্যালো, গুড মর্নিং। আজকে নেক্সট সকাল, যেমন বলেছিলাম ব্রেকফাস্ট দেখাবো, ব্রেকফাস্টেই যাচ্ছি আমরা। এখন এখান থেকে ডিরেক্ট অফিস যাবো বলে অফিসের অ্যাটায়ারে আছি। এখান থেকে কাছেই অফিস চলে যাবো ডিরেক্ট। আর ব্রেকফাস্টে যেটা বলেছিলাম, ব্রেকফাস্টে কিন্তু এখানে পুরো বুফে না, আমাদের ফোন করেছিল, আর মেনুতে ব্রেকফাস্টের সব জিনিসপত্র আছে, ওখান থেকে বলে দিলে তোমার রুমেও দিয়ে যাবে বা তুমি রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো। তো আমরা রেস্টুরেন্টেই যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি। ওই ব্রেড অমলেট ওই সবই নিয়েছি আমরা। ও ভেতরে গেছে, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর আমাদের ব্রেকফাস্ট, ইয়েস, ও নিচে হচ্ছে পনির পরাঠা, ও আলু পরাঠা, আমি পনির আলু পরাঠা, আমি নিয়েছি হচ্ছে অমলেট আর ব্রেড। এটা আমারও অমলেট আছে আর দুটো চা। যেহেতু আমাদের ইয়ে নেই, মানে যেমনি বললো বুফে ব্রেকফাস্ট নেই, তো আমাদের ফোন করে অর্ডার নিয়ে নিয়েছিল। ইয়েস, বলে দিয়েছি ওটা। আরও লুচি ফুচি ওগুলো ছিল, লুচি সবজি আরও টুকটাক ছিল, হলো কনফ্লেক্স, ওগুলো আমরা কিছু নিই নর্মাল সেট। তাহলে yet another trip ends to হাইডওয়ে। ইয়েস, এটা হচ্ছে হাইডওয়ে রিসর্ট, যেখান থেকে আমরা জাস্ট বেরোচ্ছি, আর তোমাদের সব ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি লাস্টে, যেগুলো বাকি আছে। তো ডিটেলসের মধ্যে এইটাই যে আমাদের বিলটা কত হয়েছিল, মানে খাওয়া দাওয়া নিয়ে আমাদের বিল হয়েছিল 2169 মতো। মানে আমাদের এখানে এটা সব নিয়ে বলছি, লাঞ্চ ডিনার প্লাস আমরা সন্ধ্যাবেলা স্যান্ডউইচও নিয়েছিলাম, তো সব মিলিয়ে আর কি। না, তো দামটা মোটামুটি দেখছো, মানে খুব কমের দিকে না, কিন্তু রিসর্ট হিসাবে ঠিক আছে বলবো, অসুবিধা নেই। আর হ্যাঁ, রিসর্টে যেমন দেখলে এখানে তোমরা ডে আউটিংও করতে পারো, কিন্তু ডে আউটিংও তোমাকে রুম নিতে হবে, যা জিজ্ঞেস করলাম। বাকি ডিটেলসের জন্য বা প্যাকেজ বা পিকনিক যদি করতে চাও, তুমি ওই নাম্বারে কল করে নিতে পারো, ওরা বলে দেবে। একটা হোয়াটসঅ্যাপ বলছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপও করে দিতে পারো দেখে, বা কলও করে নিতে পারো। আর নাম্বারের জন্য একটা কমেন্ট করুন, তবে নাম্বারটা প্রোভাইড করে দেবো। আর হ্যাঁ, এইটুকুই ছিল। ওভারঅল আমাদের স্টে ভালোই ছিল, খাওয়া দাওয়া ভালোই ছিল। একদম কলকাতার মধ্যেই কাছে, এখান থেকে যে 7 ঘন্টাই বাড়ি মানে আমাদের এখানে, তো ওভারঅল গুড। ইয়েস, আমরা যদি এখান থেকে অফিস যাবো, তোমাদের এখানে যাদের মানে গীতাঞ্জলি পার্ক বা এই ক্যান্ডর এদিকে যাদের ইকো স্পেস, এখানে যাদের অফিস সামনে, তারা আরো সামনে অফিস থেকে চলেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো হ্যাঁ, ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ গুড, তোমরা আসতেই পারো একদম। তাহলে আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।